কিন্তু মেকআপটা আর একটু ভালো করতে পারত, যেখানে দেবজিদের মতো স্টারদের ছবিও চলেনি। কোন ভিড়ে লুকিয়ে আছো চারবাক? হ্যালো সিনেপ্রেমী, আমি আকাশ আহমেদ আবারও চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল সিনেটকে। আজকে আমরা কথা বলবো সোহমের আপকামিং মুভি বহুরূপের টেজার নিয়ে। অনেকদিন পর সোহমের ভালো একটা কাজ আসতে যাচ্ছে। সে একসময় অনেক ভালো ভালো কাজ করতেন, বাট রিসেন্ট কয়েক বছর সোহমের ভালো কোনো মুভি নেই। এটার দোষ সোহমকে পুরোপুরি দেওয়া যায় না, কারণ রিসেন্ট কয়েক বছর টলিউডে মাস কমার্শিয়াল মুভি খুব একটা চলেনি। আর সেক্ষেত্রে সোহমের মুভি কীভাবে চলবে, যেখানে দেবজিদের মতো স্টারদের ছবিও চলেনি। তবে সোহম তার নিজের জায়গা থেকে চেষ্টা করেছে, যথেষ্ট চেষ্টা করেছে এই কয়েক বছর ভালো কিছু করার, বাট বেশিরভাগ সিনেমাই ছিল তার ফ্লপ। এবার আসা যাক আমরা বহুরূপ টেজারের মধ্যে কি কি দেখতে পারো আর কেমন হতে পারে বহুরূপ। বহুরূপ একটা ভালো অ্যাটেম্প বলা যেতে পারে। সোহমের কেরিয়ারের জন্য এটা একটা কামব্যাক সিনেমা হতে পারে। আমি এটা বলছি তার যথেষ্ট কারণ আছে, চলুন সেই কারণগুলো নিয়েই কথা বলা যাক। বহুরূপ সিনেমায় সোহম যে চরিত্রটা করছে সেই চরিত্রটার মধ্যে অনেকগুলো রেয়ার রয়েছে, যেখানে অ্যাক্টিং ভরপুর করার সুযোগ রয়েছে সোহমের হাতে। টেজারের মধ্যে যতটুকু দেখতে পারলাম, তার চরিত্রটা একজন অভিনেতা, জাত অভিনেতা। সে নানা ধরনের চরিত্র তার নিজের মধ্যে রাখে, ধারণ করে রাখে, এবং সেই চরিত্রগুলো সেজে সেই ক্রাইমের সাথে জড়িয়ে পড়ে। কেন জড়িয়ে পড়ে সেটা হয়তো মুভিতে দেখা যেতে পারে, আপাতত ট্রেলারের মধ্যে সেরকম কোনো কারণ দেখা যায়নি। তবে হ্যাঁ, ইদিকা পালের যে ক্যারেক্টারটা আছে সেটা তাকে ইনফ্লুয়েন্স করে, সেটা বোঝা যাচ্ছে। এক্ষেত্রে তার একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারে শিফট করতে হবে, আবার নিজের যে একটা ক্যারেক্টার আছে, নিজের সাধারণ জীবনের যে ক্যারেক্টার, সেটাতেও তার ফোকাস করতে হবে। তো সব কিছু মিলে তার এখানে অভিনয় করার জায়গা অনেক রয়েছে। তাকে প্রত্যেকটা ক্যারেক্টারকে ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করতে হবে পর্দায়, যেমনটা দেখেছিলাম আমরা আয়নাবাজিতে। এই ধরনের স্টোরিগুলো মূলত মেন প্রোটাগনিস্টের অ্যাক্টিংয়ের উপর অনেকটা নির্ভর করে। মেন প্রোটাগনিস্ট যদি তার অভিনয় দিয়ে চরিত্রটাকে ফুটিয়ে তুলতে পারে, তাহলে এই ধরনের স্টোরিগুলোর মুভি খুব সহজেই দর্শক জনপ্রিয়তা পেয়ে যায়। এই গল্পের সোহমের বিপরীতে আছে আমাদের সবার প্রিয়তমা ইদিকা পাল। প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। যার ঝুলিতে রয়েছে প্রিয়তমা, বরবাদ, হাদানের মতো ইন্ডাস্ট্রি হিট, সুপার হিট সিনেমা, কিন্তু সেখানে তার অভিনয়ের জায়গাটা খুবই কম ছিল, কারণ সেখানে রয়েছে শাকিব খান দেবের মতো মেগা স্টার। হয়তো সেই সুযোগ ইদিকা পাউল এবার পেতে যাচ্ছে এই বহুরূপী সিনেমার মাধ্যমে, কারণ এই বহুরূপী সিনেমায় তার চরিত্রটা এমনভাবে সাজানো হয়েছে যে সে সোহমকে বা সোহমের চরিত্রটাকে ইনফ্লুয়েন্স করছে ক্রাইম করার জন্য। টেজার দেখে স্টোরি সম্পর্কে তা জানা গেল, কেউ একজন একের পর এক ক্রাইম করতে থাকবে এবং কে ক্রাইম করছে সেটা ধরার জন্য পুলিশ চেষ্টা করবে। এটা নিয়েই হয়তো স্টোরিটা চলতে থাকবে। ক্রাইম থ্রিলার টাইপের কিছু একটা হতে যাচ্ছে হয়তো। ট্রেলার কাটটা খুব ফাস্ট ছিল, যেটা মিউজিক সেটা দেখতে বেশ ভালো লাগছিল। কালার গ্রেডিংটাও টপ নচ ছিল, টেজারের মিউজিকটাও বেশ ভালো ছিল, কিন্তু মেকআপটা আর একটু ভালো করতে পারত আমার মনে হয়েছে। পার্সোনাল অপিনিয়ন এটা আমার, কারণ মেকআপ করতে যে ধরনের এলিমেন্ট লাগে ইন্ডিয়াতে তা সবই অ্যাভেলেবেল রয়েছে। ওভারঅল বলতে গেলে টেজারটা বেশ ভালো ছিল, আমার মনে হচ্ছে ভালো কিছু আসতে যাচ্ছে। টেজারের মধ্যে যেরকম প্রমিস করছে তারা যদি সেরকম মুভিতে ডেলিভারি করে, অবশ্যই আমার মনে হয় যে এই মুভিটা হিট করবে। এই ছিল আমার পার্সোনাল অপিনিয়ন। আপনার কি মনে হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।